এর 13 মিনিট লেট। চলে এলাম কিন্তু বেলুড় স্টেশন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা অল ইন ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো 4/2/2025 মঙ্গলবার। তাহলে আজকে যাব আমরা একটু রুবির দিকে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল 7টা। আর আমরা রুবিতে অ্যাকচুয়ালি ঠিক যাব না, আমরা যাব হচ্ছে রুবির পাশে যে পাসপোর্ট অফিস আছে সেই পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে আমার কোনো কাজ নেই, কাজটা আছে পুস্করে, মানে আমার বন্ধুর কাজ আছে, তো তার জন্যই আমরা যাচ্ছি। তো এখন আমরা যাব বাড়িপাড়া। বাড়িপাড়া থেকে ট্রেন ধরে একদম হাওড়া, হাওড়া থেকে বাস ধরে একদম রুবি। এই শীতের সকালে কুয়াশা ভেদ করে যে সূর্য ওঠা, সেটা দেখা কত সুন্দর যে লাগে সেটা বোঝানো যায় না। আমরা এই মুহূর্তে চলে এলাম বাড়িপাড়া স্টেশন। তোমাদের বাড়িপাড়া স্টেশনটা বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়িটা পাস হচ্ছে। তোমরা যদি জেনে থাকো যে এই মালগাড়িটায় কী লোড হয় সেটা কমেন্ট করে জানাও। আমরা যে স্টেশন থেকে যাব বাড়িপাড়া থেকে, এই স্টেশনটা হচ্ছে হাওড়া বর্ধমানের মধ্যে কোয়াল লাইন। চলো, আমাদের ট্রেন এখন এসে গেছে। এর 13 মিনিট লেট। 7:17 এখানে আসার কথা ছিল, কিন্তু এলো 7:30। চলো, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ওঠা যাক সকালবেলা। ট্রেনটায় কিন্তু ভালোই ভিড় হয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বালি স্টেশনে। আর এই বালি স্টেশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় হাওড়া বর্ধমান মেল লাইন, হাওড়া বর্ধমান কল লাইন। তো আমরা কল লাইন হয়েই যাচ্ছি হাওড়া, কারণ আমাদের স্টেশন কল লাইনের মধ্যেই পড়ে। আর মেল লাইনটা হচ্ছে আমার ঠিক বাঁদিকে, মানে ওপারে, যেটা হচ্ছে শ্রীরামপুর শ্যাওড়াফুলি হয়ে বর্ধমান যায়। স্টেশনের ঠিক ওপরেই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হলো সড়ক পথ। এরপরে এই যে রেল লাইনটা আছে, এটা হচ্ছে বালি হল্ট, মানে যারা শিয়ালদা টু ডানকুনি আসবে তারা এই রেলপথটা ধরেই আসতে হবে। আমরা এই মুহূর্তে চলে এলাম কিন্তু বেলুড় স্টেশন। এরপরে হলো লিলুয়া, তারপরেই হাওড়া। লিলুয়া ঢুকছি, আর লিলুয়া ঢোকার আগেই দেখো খালি চারিদিকে খালি কারখানা। লিলুয়া মানেই হচ্ছে কারখানা। আমরা এই মুহূর্তে চলে এলাম লিলুয়া স্টেশন। আর আমার ঠিক বাঁদিকেই আছে রেলের ওয়ার্কশপ। আর এই ওয়ার্কশপই শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি ইংরেজরা এখানে অস্ত্রশস্ত্র, যুদ্ধের যানবাহন সব ওখানেই তৈরি করত। আর এরপরেই আমাদের গন্তব্য হলো হাওড়া স্টেশন। আমাদের সঙ্গে এবার দেখা হয়ে যাবে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই সকাল 7:45 ছেড়ে সেই দিনই ঠিক দুপুর 1:50 ভাগলপুর গিয়ে পৌঁছয়। এই যে ট্রেনটা, লোকাল ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর সব এইসবের লাইন থেকেই এসে হাওড়া ঢুকছে। আর ওটা হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ওটা এখন কারসেট যাবে।
টেনে বের করে নিয়ে যাচ্ছে ওইদিকে ডিজেল। আমাদের সঙ্গে এবার দেখা হয়ে গেল 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। খুব সুন্দর লাগে এইসব ট্রেনগুলোকে দেখলেই মনে হয় যেন কোথাও ঘুরতে যাই। ট্রেনের ঘোরার ফিলিংসটাই আলাদা। পূর্বা এক্সপ্রেস। হাওড়া ঢোকার আগে এই যে সেতুটিকে দেখতে পান, এটা হলো বঙ্কিমচন্দ্র সেতু। এই সেতুটি এখন দুর্বল হয়ে গেছে, সেই জন্য তার পাশে আরেকটি নতুন সেতু তৈরি হচ্ছে। খুব সুন্দর লাগবে এই সেতুটি তৈরি হয়ে যাওয়ার পর। আমরা এসে পৌঁছালাম এবার হাওড়া। তো হাওড়ায় টাইম ছিল 8:15, কিন্তু এলো 8:20-তে। চলো কোনো ব্যাপার না, 5 মিনিট। কিন্তু এবার আমাদের বাস ধরতে হবে। এবার আমাদের সাবওয়ের ভেতর দিয়ে গিয়ে উঠতে হবে কলকাতা বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজ। এই হাওড়ার ব্রিজ অথবা রবীন্দ্র সেতু দীর্ঘ 82টা বছর পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদেরই। কি অবস্থা দেখো খালি তোমরা, সকালে অফিস যাত্রীরা কিভাবে প্রত্যেকটা দিন অফিস যায়। বা এরম ভাবে যেতে পারবো না। এটা হচ্ছে S24। আমরা যাব ইলেকট্রিক বাসে, মানে ইলেকট্রিক এসি বাসে, S24A। হাওড়াতে লেখা থাকে দেখবে। এটা কিন্তু ভাড়াটা একটু বেশি, কিন্তু তাড়াতাড়ি যায়, আরামে যেতে পারবে তোমরা। আমার থেকে ভাড়া নিল কত, 35 টাকা পার হেড। হাওড়া থেকে 50 মিনিট টাইম লাগলো আমাদের এই এখানে আসতে, মানে রুবি জেনারেল হসপিটালের সামনে আসতে। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো, রুবি জেনারেল হসপিটাল। এটাই পাসপোর্ট অফিস। আর এখানে আমরা যখন চলে এসেছি, এখানে কাজ মিটিয়ে তারপর আমরা বাড়ি যাব। তাহলে যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দাও। সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটা ছোটো কল করে দাও।